আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার প্রাণপ্রিয় ছোট্ট বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। ভাইয়া আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজির উপরে তোমার পুরো ইংলিশ বই অ্যানালাইসিস করে ইংলিশের উপরে একদম হট সুপার যে সাজেশনটা ভাইয়া এটা নিয়ে এসেছি। ভাইয়া রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন যেন তোমার ফোনের ইউটিউব চ্যানেলে আগে আগে নোটিফিকেশন চলে যায়। সেজন্য ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট করে ব্যাগে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং লিঙ্ক থেকে পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবে। আসো ভাইয়া, তুমি জানো ভাইয়া তোমার ইংলিশে 3টা পার্ট, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড মিলিয়ে একদিন পরীক্ষা হবে। কয়টা পার্ট? 3টা পার্ট, রিডিং, গ্রামার এবং রাইটিং। ভাইয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি তোমাদের মনের কথা ভাইয়া, আমরা সবচেয়ে বেশি প্যানিকড হচ্ছি রাইটিং পার্টে। রাইটিং পার্টের কোন জিনিসগুলো আমরা পড়বো? তার আগে ভাইয়া বলতে চাই, তুমি এই 1 বছর বার্ষিক পরীক্ষা দিয়েছো, অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো এবং তুমি প্রায় 3-4 মাস আগ থেকে জানো ভাইয়া তোমার বৃত্তি পরীক্ষাটা হবে এবং তুমি এটার জন্য প্রিপারেশন নিয়েছো। কিন্তু ভাইয়া চাচ্ছি তোমার প্রিপারেশনটাকে আরেকটু সহজ করার জন্য তোমার প্রশ্ন, তোমার বিগত বছরের ইংরেজি বইয়ের প্রশ্ন এনালাইসিস করি একদম একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার কাছে তুলে ধরার। কিন্তু আমার বিশ্বাস তোমার সবগুলো পড়াই আছে। শুধু ভাইয়ার এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার আগের রাতে ভাইয়া তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবে ভাইয়ার এই সাজেশনকে, তারপর সব জিনিসগুলাকে আরেকবার করে ভাইয়া চোখ বুলাবে। আসো আমরা শুরু করে দিই। ভাইয়া সর্বপ্রথম আমি কম্পোজিশন দিয়ে শুরু করি, যেহেতু কম্পোজিশনে ভাইয়া 12 মার্ক। এখানে ভাইয়া কত মার্ক? ভাইয়া দেখো এখানে হচ্ছে 12 মার্ক। 12 মার্কের একটা কম্পোজিশন তোমাকে ভাইয়া বলে দিছে যে 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে ভাইয়া। 200 ওয়ার্ডের ভিতরে তোমার 12 মার্ক লিখতে হবে। এখন ভাইয়া কি করছি জানো? ভাইয়ার জায়গায় যদি তুমি হইতা বা এক সময় হবে তুমি এই জিনিসটাই করবে। দেখো ভাইয়া, ভাইয়া তোমার কোন কম্পোজিশন গুলো নিয়ে এসেছি জানো? তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে সর্বাধিক গুরুত্বপূর্ণ কম্পোজিশন গুলো ভাইয়া তোমার জন্য নিয়ে এসেছি। এখানে ভাইয়া 7টা কম্পোজিশন তোমাদেরকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা কম্পোজিশন তোমাদেরকে দিলাম। আমি জানি অনেকের এই 7টা কম্পোজিশন এভারেজ পড়া হয়ে গেছে, তারপরও এই 7টা যাদের পড়া হয়ে গেছে বাকিগুলো দেখবে, যাদের হয়নি এই 7টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, দেন বাকিগুলো। দেখো ভাইয়া, 7টার ভিতরে নিউজ পেপার, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এগুলো হচ্ছে ভাইয়া টপ ইম্পর্টেন্ট লেভেলে আছে। তারপর হচ্ছে ভাইয়া ডিউটিজ অফ স্টুডেন্ট বাই স্টুডেন্ট লাইফ। তারপর জার্নি বাই বোট, বাস অথবা ট্রেন, দ্য সিজন আই লাইক মোস্ট। তার ভিতরে ভাইয়া ভ্যালু অফ টাইম, এটাকে একটু লেস ইম্পর্টেন্ট দিতে পারো ভাইয়া, লেস ইম্পর্টেন্ট। ভাই এমনিতে তোমাদের জন্য যদি আনতে পারতাম, এখানে আমি যদি 13-14টা লিখে বলতাম এগুলো তোমার জন্য। তুমি জানো ভাইয়া তোমার 8টা বোর্ডে পরীক্ষা হবে, তাই প্রত্যেকটা বোর্ডে কোনোটা না কোনোটা ইনশাল্লাহ এসে যাবে, 2-1টা একসেপ্ট হইতেই পারে কোনো না কোনো বোর্ডে, কারণ এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের সবচেয়ে বেশিবার এই জিনিসগুলো এসেছে। তারপরে আসো ভাইয়া, ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিব মানে রাইটিং অংশ কিভাবে তুমি সময় মেনটেন করবে, আগে আলোচনা করি। তারপরে আসো ভাইয়া স্টোরির ভিতর ভাইয়া টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, অথবা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, দুইজন বন্ধু এবং একটা ভাল্লুকের গল্প। ডিভোশন টু হিজ মাদার, বাইজিদ এবং তার মায়ের গল্পটা। ক্লেভার ফক্স, ইউনিটি স্ট্রেংথ, গ্রেডি ফার্মার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেজ। স্টোরির ভিতর ভাইয়া এই 6টা স্টোরি ভাইয়া এনে দিয়েছি। দেখো ভাইয়া আর কি করবো, এই 6টা স্টোরি দিয়ে দিছি। সবচেয়ে গুরুত্ব সর্বপ্রথম এই 6টা স্টোরিকে দিবি, দেন বাকিগুলো। সবচেয়ে গুরুত্ব দিবে এই 6টা স্টোরিকে, কারণ এগুলোই বিগত বছরে সবচেয়ে বেশিবার এসেছে। এখন দেখো ভাইয়া, তুমি জানো তোমার রাইটিং পার্টে কম্পোজিশন একটা আসবে, একটাই দিতে হবে, তার ভিতরে কোনো ইয়ে নেই, ছাড় নেই। এখানে ভাইয়া হয় কোনো বড়ি স্টোরি দিবে, হয় কোনো বড়ি ডায়লগ দিবে। কিন্তু ভাইয়া বলতেছি স্টোরি দেওয়ার পসিবিলিটি 70% ভাইয়া, লিখে রাখো 70%। তোমরা সবাই অনেক অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক অনেক মেধাবী স্টুডেন্ট, তোমাদেরকে আটকানোর জন্য স্টোরি গুলাই দিবে, ডায়ালগ বানিয়েও লিখা যায়। তাই 70% এটা দিবে, 30% এটা দিবে, অর্থাৎ অর্থাৎ ভাইয়া দেখবে যে ম্যাক্সিমাম বোর্ডে স্টোরি দিছে,
আর বাকি এক দুইটা বোর্ডে ডায়ালগ এসে গেছে। ডায়ালগের জাস্ট ধারণাটা নিয়ে রাখবে। তারপরও ভাইয়া তোমার জন্য দেখো 5টা ডায়লগ, একদম টপ ইম্পর্টেন্ট 5টা ডায়লগ আমি তোমার এখানে লিখে দিয়েছি। তুমি কি করবে, ভিডিও পজ করে এই জিনিসগুলো তোমার খাতায় লিখে এগুলো খুঁজে খুঁজে তোমার ইংলিশ যে গ্রামার রিটেন পার্ট আছে এখান থেকে তুমি এগুলো পড়ে ফেলবে। স্টোরির জন্য এগুলো পড়ে ফেলবে। তবে গুরুত্ব মাথায় রাখবে স্টোরির বেশি। কম্পোজিশন এটা তো একটা আইটেম একটা আসবে, দিতেই হবে। এখন ভাইয়া কম্পোজিশন আমি কত পেজে লিখবো দেখো, সময় মেনটেন, কত পেজ লিখবো, কত মিনিট লিখবো। সর্বপ্রথম ভাই বলতেছি, যদি কমন আসে কম্পোজিশন তুমি 15 মিনিটে খুব সুন্দর করে লিখতে পারবে, কিন্তু না ভাইয়া বরাবরই তোমাদের পাশে থাকার জন্য, তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য আছি। তুমি লিখবে ভাইয়া ম্যাক্সিমাম টাইম 25 মিনিট দিছি। মনে করো তোমার কমন আসলো না, তারপরও ভাইয়া বানিয়ে, অনেকের ক্রিয়েটিভ স্টাইলটা ভালো থাকে, বানিয়ে লেখার জন্য এটাই এনাফ টাইম। তুমি কি করবে ভাইয়া 25 মিনিট সুন্দর করে কাজে লাগিয়ে এই কম্পোজিশনটা লিখবে। 200 ওয়াট, এখন 200 ওয়াট বলছে, 200 ওয়াট তুমি 220-30 ওয়াটে যাইতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া বলবো এটা তুমি 1 পেজ এবং হাফ পেজ অর্থাৎ 1.5 পেজ লিখবে। কত পেজ ভাইয়া? এটা 1.5 পেজ, 1.5 পেজ অথবা ওই যে তোমার এদিক এদিক এবং ওই পেজের হাফ, টোটাল 1.5 পেজ লিখবে। এটা হচ্ছে কম্পোজিশনে। তারপর হচ্ছে ভাইয়া কিসে, ডায়ালগ বা স্টোরি। ডায়ালগ বা স্টোরি লিখবে তুমি 1 পেজ, একটা পেজের এপাশ এবং এপাশ মিলে 1 পেজ হয়, এই 1 পেজ পুরো লিখবে তুমি ডায়ালগ বা স্টোরি। এটা সময় দিবে 20 মিনিট। তারপর ভাইয়া ফর্মাল অথবা ইনফর্মাল, ইমেল অথবা লেটার। আগে আগে জানো ভাইয়া, ইনফর্মাল ইমেল বা ইনফর্মাল লেটার হচ্ছে চিঠি বা পত্রের মতো, যেটা আমরা বন্ধুকে পাঠিয়ে থাকি অথবা আমাদের কোনো সহপাঠী বা ক্লাসের অন্য কেউ কোনো প্রয়োজনে আমরা পাঠিয়ে থাকি। আর ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া দরখাস্ত। এটা হচ্ছে কোনো ডিসি, ইউনো, তারপর হচ্ছে হেড টিচার, হেড মিস্ট্রেস, ওদের কাছে আমরা পাঠিয়ে থাকি। এগুলো হচ্ছে ভাইয়া ফর্মাল লেটার অথবা ইমেল। এখন তুমি যদি ভাইয়াকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করো যে ভাইয়া বলেন ইনফর্মাল লেটার না ইনফর্মাল ইমেল, ফর্মাল লেটার না ফর্মাল ইমেল, কোনটা আসবে? ভাইয়া সর্বপ্রথম বলতেছি ইনফর্মাল অথবা ফর্মাল, ইমেলটা গুরুত্বপূর্ণ। ভাইয়ের কথা বুঝিও, ইমেলটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে স্টোরি আর ডায়ালগের মতো অ্যাকসেপ্ট থাকতে পারে। দুই একটা পরে দেখবে যে ভাইয়া লেটার দিয়ে দিছে, লেটার দিয়ে দিবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমেল। এখন ভাইয়া ইমেলের দেখো, ইমেলের সাজেশনে ভাইয়া কোনো একটা লিখিনি। তোমার সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে ভাইয়া বোর্ডের যতগুলো ইমেল লেটার এগুলোর ধারণা নিবে, নোট মুখস্থ। ভাইয়া আশা করি তোমরা সকলেই আগে থেকে সবগুলো ধারণা নিয়ে আছে, পড়া আছে। তারপরও আগের রাতে যেহেতু দেখতে হয় দেখবে। এখন দেখো ভাইয়া, আমি বলছি তোমাকে ইমেলের সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, ইমেলের সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, ইমেলটা আসার সম্ভাবনা বেশি। তোমাদের 6-7-8টা বোর্ড দেখবে যে ভাইয়া 5-6টা বোর্ডে ইমেল চলে আসছে, 1-2টা বোর্ডে লেটার চলে আসবে। এখন কোন বোর্ডে আসবে ওটা যারা প্রশ্নকর্তা তারাই জানে ভাইয়া, কিন্তু ভাইয়ারা তোমার অ্যানালাইসিস করে বলতে পারে যে আসলে আসার পসিবিলিটি কেমন। এখন কোন বোর্ডে স্পেসিফিক আসবে ওই জিনিসটা তো ভাইয়াও জানি না, তুমিও জানো। তাহলে ভাইয়া ইমেলকে গুরুত্ব দিবে, তারপর লেটারকে দিবে। এখন ইনফর্মাল হোক ফর্মাল হোক যে কোনো। এখন দেখো ভাইয়া ইমেলের নিয়মটা ভাই একটু দেখিয়ে দিই। ইমেলটা ভাইয়া তুমি ফর্মাল হলে এক এক পেজের মানে হাফ পেজে, 1 পেজের যে কোনো এক পাশে লিখবে। বুঝতে পারছো? মানে পরিপূর্ণ 1 পেজ মানে তো 2 পাশ, তুমি এক পাশে লিখবে। এখন দেখো ভাইয়া ফর্মাল হলে আর ইনফর্মাল হলে এ পাশ থেকে শুরু করে তুমি এই পাশের অর্ধেকে যাইতে পারো। ভাইয়ের কথা বুঝতে পারছো? অর্থাৎ 1 পেজ তুমি লিখতে পারো। আর ইমেলে তোমার ভাইয়া 8 মার্ক, ঠিক আছে? এটা 1 পেজ লিখাই বেটার। এখন দেখো ভাইয়া একটা ইমেলের নিয়ম কি ভাইয়া, ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে বিসিসি, তারপর হচ্ছে সিসি, তারপর হচ্ছে ভাইয়া সাবজেক্ট। দেখো ভাইয়া ফ্রম টু বিসিসি সিসি সাবজেক্ট। দেখো ভাইয়া এই কোলন গুলা সব এক সিরিয়ালে দিছি না ভাইয়া, তুমি এই জিনিসটা বজায় রাখবে, এটা একটা সুন্দর। ভাইয়ের কথা বুঝতে পারছো? তুমি এক পেজে সুন্দর করে এক একই সিরিয়ালে কোলন গুলো দেওয়ার চেষ্টা করো। তারপরে ফ্রমে হচ্ছে তুমি তোমার নিজের একটা ইমেল আছে না, ওই হুবহু ওই ইমেলের অ্যাড্রেসটাই দাও, এখানে কিছুই হবে না, ওই ইমেলের অ্যাড্রেসটা দাও। তবে একটা জিনিস মনে রাখবে ভাইয়া, প্রথম অক্ষর হচ্ছে ভাইয়া ছোট হাতের, প্রথম অক্ষর হচ্ছে কি ভাইয়া ছোট হাতের। এখানে তোমার ফ্রেন্ডের নাম দিবে ভাইয়া, প্রথম অক্ষর হচ্ছে ছোট হাতের।
ফর্ম টুর প্রথম অক্ষর বড় হাতে, কিন্তু এগুলো প্রথম অক্ষর ছোট হাতে। বিসিসি তে তুমি কিছু লেখার দরকার নেই, সিসি তে কিছু লেখার দরকার নেই। বিসিসি মানে হচ্ছে ভাইয়া ব্লাইন্ড কার্বন কপি, সিসি হচ্ছে ভাইয়া শুধু কার্বন কপি। এখন তোমার একটা ইমেল, তুমি তোমার 50 জন বন্ধুকে এক ইমেল শেয়ার করছো। এখন ভাইয়া বিসিসি মানে তুমি আমার কাছে পাঠাইছো, জাস্ট আমি জানতেছি তুমি আমার কাছে পাঠাইছো, বাকি 49 জনের কাছে যে তুমি ইমেলটা পাঠাইছো ভাই ওটা জানি না। বুঝতে পারছো? এক ইমেল আমাকেও পাঠাইছো, বাকি 49 জন ফ্রেন্ডকেও পাঠাইছো, কিন্তু ভাইয়া জানি শুধু ভাইয়াকে পাঠাইছো। আর কার্বন কপি মানে কি ভাইয়া, তুমি আমাকে পাঠাইছো এবং 49 জনকে পাঠাইছো, ওটা আমি জানি। ওগুলো তোমার জানার কোনো দরকার নেই, এটাও খালি রাখবে, এটাও খালি রাখবে। এবং ভাইয়ার রিকোয়েস্ট, দেখো ভাই সাব লিখবে না, অনেকের শুধু সাব। দেখো ভাইয়া শুধু সাব লিখার অভ্যাস আছে, সাব লিখবে না, পুরো সাবজেক্ট লিখবে। সাবজেক্ট লিখে তারপর দেন এখান থেকে শুরু করবে, এখানে ইমেলটা শেষ করবে, এখান থেকে ইমেল শুরু করে এখানে শেষ করবে। দেখো ভাই তোমার রাইটিং পার্টের উপর, তোমার রাইটিং পার্টের উপরে ভাইয়া অ্যানালাইসিস করে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার মাঝে তুলে ধরেছি। আমি আশা করি এখান থেকে সর্বোচ্চ কমন পাবে এবং সর্বোচ্চ তুমি উপকৃত হবে। কিন্তু শুধু এগুলো পরেই বসে থাকবে না, আমি 100% শিওর তুমি আলহামদুলিল্লাহ তোমার ইংরেজি বই পুরোটা পড়া আছে। এখন আসো ভাইয়া আমরা বাকিগুলো নিয়ে ডিসকাস করব। ভাইয়া এবার দেখো রিডিং পার্ট, যেখান থেকে তোমার 40 মার্ক আসবে। তুমি জানো ভাইয়া তোমার ইংলিশ ফার্স্ট পেপারে 1 থেকে 11টা পর্যন্ত ইউনিট আছে। কয়টা ভাইয়া? 1 থেকে 11টা। ভাইয়া তোমার জন্য সবচেয়ে সহজ করে ইউনিট 2, 3, 5, 7, 9, 2, 3 বেজর বলো 5, 7, 9, 1, 2, 3, 4, 5, 5টা ইউনিট ভাইয়া। 11টার ভিতরে তুমি সিন প্যাসেজ 2টা পাবে। সিন প্যাসেজ 2টার জন্য ভাইয়া 5টা ইউনিট ভালো করে পড়বে। ভাইয়ের কথা বুঝছো? এর বাইরে কোনো ইউনিট পড়ার দরকার নেই। এটা হচ্ছে 2টা সিন প্যাসেজ আসবে সিন প্যাসেজের জন্য। এগুলো থেকে এমসিকিউ, তুমি মডেল কোশ্চেন থেকে বোর্ড কোশ্চেন দেখো ভাইয়া, বোর্ড কোশ্চেন থেকে তুমি এমসিকিউ গুলা এবং মানে সিকিউ যেগুলো তোমার ইংলিশ প্রশ্ন উত্তর, এই জিনিসগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করো। কোনগুলো থেকে ভাইয়া? ভাইয়া বোর্ডে লিখে দিছি যে ইউনিটগুলো, এগুলো থেকে। তারপরে ভাইয়া আনসিন, দেখো ভাইয়া আনসিন মানে এটা তোমার কমন পড়বে না, কোথা থেকে আসবে তুমি জানবা না, কিন্তু ভাইয়া তাও অ্যানালাইসিস করে তোমাদের সুবিধার্থে ভাইয়া 5টা, তুমি এর বাইরে আরো কয়েকটা জানতে পারো, কিন্তু এই 5টা একদম জেনে যাইও। মানে 5টা ইংরেজি একটু গল্প সহ, আলফ্রেড নোবেলের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদিন, ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, ওনারটা একটু হট টপিক আছে ভাইয়া। তারপর হচ্ছে ব্রজেন দাস, শ্রেষ্ঠ সাঁতারু। ভাইয়া এই 5টা তোমার জন্য আনসিন প্যাসেজ দিছি, যেখান থেকে ট্রু অ্যান্ড ফলস, সামারি এবং মেসিং আসবে। ভাইয়া সামারি, তুমি জানো ভাইয়া সামারি কখনো এখান থেকে আনসিন প্যাসেজ গুলা থেকে হুবহু উঠাবা না। একদম ইম্পর্টেন্ট, তুমি ক্রিয়েটিভ তৈরি করবা 3 থেকে 4টা লাইন, 3 থেকে 4টা লাইন তৈরি করে সুন্দর করে লিখে দিয়ে আসবা, আলহামদুলিল্লাহ ভালো একটা নাম্বার পাবো। তারপরে ভাইয়া পয়েম, পয়েমের জন্য তোমার ইউনিট 8 নম্বর নিউজ নিউজ নিউজ, এটা পড়লেই এনা। পয়েম থেকে তুমি জানো ভাইয়া তোমার 7টা প্রশ্ন আসবে ভাইয়া, 7টার ভিতরে তুমি যে কোনো 4টা দিবে, এই জন্য ইউনিট 8টা তুমি ভালো করে দেখে ফেলবে। ভাইয়ের কথা বুঝতে পারছো? ইংরেজি বই সহজ করে দিছি। এবার আসো ভাইয়া তুমি গ্রামার পার্ট। গ্রামার পার্টে ভাইয়া আমি মনে করি টেবিল, পাঞ্চুয়েশন এগুলো একদম সহজ। এই জিনিসগুলো তোমার অনেক প্র্যাকটিস করা থাকলে আর দেখার দরকার নেই। বাকি আছে কি ভাইয়া চেঞ্জিং সেন্টেন্স, এই জিনিসগুলোর একটু রুলস আছে, রুলস বুঝে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এই জিনিসগুলো এটার জন্য আর এটার জন্য খাটবে। এই দুইটা একটু রুলস বুঝে প্র্যাকটিস করবা। ইংরেজি পরীক্ষা কিন্তু মানে আশানুরূপ তোমার বাংলা পরীক্ষা দেখবো অনেক সহজ, তুমি খুব সহজে কিন্তু এই পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। এখানে তুমি 3 ঘন্টা এনাফ সময় ভাইয়া, অনেক সময়। তারপরে ভাইয়া উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ, উইথ ক্লু অথবা উইদাউট ক্লু। ভাইয়া তোমাকে বলবো তুমি উইদাউট ক্লুটা পড়ো। তুমি বৃত্তি পরীক্ষার্থী, তোমাকে আটকাবে, টিচাররা তোমাকে আটকানোর জন্য তোমাকে ক্লু দিবে না, উইদাউট ক্লু দিবে, কিন্তু এক্সেপ্ট 1টা 2টা পরে উইথ ক্লু চলে আসতে পারে, ম্যাক্সিমাম পরে উইদাউট ক্লু আসবে। বুঝতে পারছো ভাইয়া? উইদাউট ক্লুটা পড়বে, নট উইথ ক্লু। এখন ভাইয়া সময় মেনটেন, তুমি এই গ্রামার পার্ট 30 মার্কে কি করবে ভাইয়া? 3টা সেগমেন্ট, একটা হচ্ছে রাইটিং পার্ট, রিডিং পার্ট, গ্রামার পার্ট। এটাই ধরবে ভাইয়া 60 মিনিট, এটাই ধরবে 60 মিনিট। আর ভাইয়া রাইটিং পার্টে সুন্দর করে দেখালাম 60 মিনিট ধরবে, 60 60 60। এখন দেখো ভাইয়া তুমি রাইটিং পার্ট থেকে কিছু সময় বাঁচাইছো, ওগুলাকে এটা চাইলে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু আমি আশা রাখি এই জিনিসগুলো 60 মিনিটের ভিতরে এনা, 8 ও 60 মিনিটের ভিতরে এনা।
তারপরে সম্পূর্ণ পরীক্ষা দিয়ে তোমার যদি হাতে এনাফ সময় থাকে, তুমি বের হয়ে যেও না। এটা বৃত্তি পরীক্ষা, ভালো করে রিভিশন দিবে, রিভিশন দিয়ে ভালো করে সবগুলো জিনিস দেখবে। ভাই আশা করি তোমাদেরকে খুব সুন্দর করে গ্রামার, রিডিং এবং রাইটিং পার্টগুলো বুঝাতে পেরেছি এবং তোমার পরীক্ষার জন্য একটু হলেও সহায়ক হতে পেরেছি। তাই ভাইয়ের রিকোয়েস্ট, আবারও একটা করে সাবস্ক্রাইব করবে এবং লিঙ্কে থাকা তোমার গ্রুপ এবং পেজের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।